আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর সকালে এত পরিমাণের কুয়াশা দেখতেই পারতেছেন, কোনো কিছু একদমই দেখা যাচ্ছিল না। তো মনে হচ্ছিল যেন যত দিন যাচ্ছে ততই যেন শীত বাড়ছে আর কি। যাই হোক, আজকে অনেক ঠান্ডা লাগছিল আর রাতে অনেক কুয়াশা ছিল। তো যার জন্য হচ্ছে আর কি সকাল থেকে অনেক শীত লাগছিল আর কি। তো রোদ হালকা আছে, তারপরও হচ্ছে আর কি শীতের মাত্রাটাই বেশি। যাই হোক, কনকনে একটা ঠান্ডা বাতাস বইছে। সব কিছু মিলিয়ে খুবই ঠান্ডা লাগছিল। তো কুয়াশাটা কেটে যাওয়ার পর আর কি সকালের নাস্তা করে পরে হচ্ছে মা আবার এই তো দুপুর রান্নার আয়োজন শুরু করে দিবে। তো সেজন্য হচ্ছে ছাদে চলে আসছে মাছগুলো কাটতে। আর শীতের সময় কিন্তু রোদে বসে কাজ করতে ভীষণ ভালো লাগে। তো সেজন্যই আর কি মা চলে আসলো ছাদের মধ্যে মাছগুলো কাটাকাটি করে নিবে। তো আমি যেহেতু ছাদে আসছি, তো এই তো ছাদটা একটু ঘুরে দেখতেছিলাম। আর মেয়ে তো হচ্ছে নিচে খেলাধুলা করতেছিল, তো সে আর আমার সাথে আসেনি আর কি। তো যাই হোক, এদিকে মা তো মাছগুলোকে কেটে নিতেছিল। আর এখন কিন্তু রোদের তাপমাত্রাটা বেশ ভালোই আছে। যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আবার এখান থেকে মেয়েকেও দেখতেছিলাম। তো মেয়ে হচ্ছে নিচে ছোটাছুটি করছিল আর কি। তো ওইখানে এসে দেখি মা হচ্ছে এখান থেকে আবার এই তো মিষ্টি কুমড়া ডোগাগুলো কিন্তু পেরে নিয়েছে, যার জন্য গাছটা দেখতে ফাঁকা লাগছে। আর এখানে হচ্ছে কিছু মরিচের বিচি রোপণ করেছিল, যাতে হচ্ছে আরও কিছু গাছ হয়েছে আর কি। যাই হোক, সেগুলোই দেখতেছিলাম ঘুরে ঘুরে। আর মিষ্টি কুমড়া ডোগার গাছটা তো দেখতেই পেলেন কতটা খালি লাগছে। আর কালকে কিন্তু একদম হচ্ছে আর কি গাছ ভরা মিষ্টি কুমড়ার আগাডোগা ছিল। যাই হোক, কিছুদিনের মধ্যে আবার আগের মতোই হয়ে যাবে। তো এখান থেকে আমি ছাদ থেকে দেখতেছিলাম আর কি। তো আমার এক চাচার কিন্তু ধানও চলে আসছে, যেহেতু এখন ধান কাটার সময়। তো যাই হোক, ওনারা হচ্ছে ধান সিদ্ধ করে জমিতে নেড়েও দিয়েছেন, সেই দৃশ্যটুকুই দেখতেছিলাম, ভালোই লাগছিল। আর এই শীতের সময় কিন্তু হচ্ছে জমিতেই হচ্ছে সবাই ধান নেড়ে দেয়, যেহেতু উঠানের মধ্যে তেমন রোদ থাকে না। তো সেজন্যই আর কি। যাই হোক, সেইগুলোই হচ্ছে দেখতেছিলাম। আর এখানে মেয়ে হচ্ছে নিচে আর কি দৌড়ঝাঁপ করছিল মামাদের সাথে। তো এরকমই আর কি কাজিনদের সাথে সারাক্ষণ তার ছোটাছুটি চলে। তো এখানে টমেটো গাছগুলো দেখতেছিলাম, গাছগুলো বেশ ভালোই সুন্দর লাগছিল। আর একদম হচ্ছে আর কি জমে গিয়েছিল, যেহেতু অনেকগুলো গাছ। যাই হোক, তো পরে হচ্ছে মেয়েকে আবার সেখান থেকে এসে কিন্তু আবার গোসলও করিয়ে দিয়েছিলাম আর কি। তো তো কিছুক্ষণ নিচে মামাদের সাথে খেলাধুলা করে নিয়েছিল। তো এরপর হচ্ছে আমি ছাদ থেকে এসে আর কি মেয়েকে আবার গোসল করিয়ে দিয়েছিলাম। তো এখনও পর্যন্ত যারা লাইক দেননি, লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। তো আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে পারে। তো সবাই কষ্ট করে লাইক দিয়ে যাবেন। লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমারই উপকার হবে। গোসল করে ছাদে এসে মেয়ের কিছু কথা। এখানে একটা ক্যান নিয়েছি, আর ওই গাছ থেকে একটা টপকল বের নিয়েছি, বিচিটাকে বের করলে সবগুলো ফেলে নিয়েছি, দেখেছেন? এবার হচ্ছে আমি পেঁপে পাতা ফেলে নিব, দেখেছেন? পেঁপে পাতা পেরে পেরে বসে ফেলে দিলাম। ফুল দিয়ে ছাদে এসেছি, দেখেন করি ইয়ালিটাকে এবার ইটার মধ্যে মুড়িয়ে আমি একটা চান কান বানিয়ে নেব। দেখেন এটা কি বানাইতেছো? চান কাজ বানাবো, মুড়িয়ে নিয়েছি। এবার ক্লিক 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 ক্লিক, দেখেছেন? এবার লাস্টটাকে কষি একটুখানি, এই তো হয়ে গেছে আমার প্লেনসে। তো এভাবে হচ্ছে আর কি মেয়ে আর কি আমরা মা মেয়ে দুজনই ছাদে আসলাম রোদ পোহাতে। এসে মেয়ের মুখের কিছু মিষ্টি কথা আপনাদেরকে শুনিয়ে নিলাম। সে তো এখানে নিজ মনের মতো করে খেলতেছিল। রোদ পোহাতে আমি সাদে রোদ পোহাতে। তো তার মুখের মিষ্টি কথাগুলো শুনতে আমারও ভালো লাগছিল। তো আমরা মা মেয়ে তো এই তো এখানে বসে গল্প করতেছিলাম আর মেয়ের মুখের কথাগুলো শুনতেছিলাম। তো মেয়ে এখান থেকে হচ্ছে আকাশটা দেখাইতেছিল আর বলতেছিল যে মা আকাশের রং নীল। তো আমি বলতেছিলাম যে হ্যাঁ, আকাশের রং তো নীলই থাকে। যাই হোক, এরকমই অনেক কথা বলতেছিলাম আর মেয়ের সাথে আর কি এই সুন্দর মুহূর্তগুলো কাটাইতেছিলাম। তো ভালোই লাগছিল আর কি। তো সবাই মাশাল্লাহ বলে দিবেন আশ্বিন স্যারকে দেখে। আর এখানে দেখেন সে হচ্ছে টক ফলের যে বিচিটা সেটা দিয়ে আর কি একটা মানে ঢাল নিয়ে কি বানিয়েছে। তো এরকমই করতেছিল। তো কিছুক্ষণ মুহূর্ত আমরা ছাদে কাটিয়েছিলাম। তো ভালোই লাগছিল আর কি। তো এরকম ভালোই লাগে শীতের দিন, কিন্তু এই রোদে বসে থাকতে ভীষণ ভালো লাগে।
তো যাই হোক আমরা এইভাবেই কিছুক্ষণ ছিলাম। তো আমি হচ্ছে মেয়ের কাণ্ডগুলো দেখতেছিলাম। তো সে হচ্ছে এই গাছ থেকে কিছু পাতা বা কিছু ফল এক এক গাছ থেকে এক এক রকমই পারতেছিল আর কি। তো সেগুলো নিয়েই খেলতেছিল, আবার ঘুরে ঘুরে আমাকে দেখাইতেছিল আর কি। আর আমিও একটু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো ভালোই লাগছিল। তো সে তো খুবই টক ফলটা দিয়ে খুবই সুন্দর একটা মানে বানিয়ে নিয়েছে। যাই হোক পরে হচ্ছে আর কি আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে আসলাম নিচে। তো আসার পরে এখানে মা দুপুরে মিষ্টি কুমড়ার আগাডোগা যে পেরে নিয়েছিল সেগুলোই রান্না করে নিয়েছে মাছ দিয়ে। আর হচ্ছে এখানে আবার কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, সেই সাথে আলু শুটকির তরকারি রান্না করে নিয়েছে। আর শুটকির তরকারিটা না আমার কাছে ভীষণ ভালো লাগে মানে মাছ মাংস থেকে। তো যাই হোক মাকে বলেছিলাম যে আজকে একটু শুটকির তরকারি রান্না করো, তো ধনিয়া পাতা দিয়ে খুব মজা করে মা রান্না করে নিয়েছিল। তো এগুলো দিয়ে হচ্ছে আর কি আমরা নিচে এসে এরপর দুপুরের খাবারটা খেয়ে নিই, তো মেয়েকেও খাইয়ে দিই। তো বাচ্চাদের জন্য হচ্ছে আলাদাভাবে আবার মাছ ফ্রাই করে নিয়েছিল, তো সেটা আর আমি দেখালাম না। যাই হোক তো এরকমভাবে আর কি দুপুরের খাবার সবাই মিলে খেয়ে নিলাম আর বসে অনেক গল্প হলো। তো এভাবেই আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো বিকেল দিকে মা হচ্ছে এখানেই তো পেয়ারা পাড়ার চেষ্টা করতেছিল, যেহেতু আমাদের এই গাছটাতে সৃজন ছাড়াও বেশ ভালোই পেয়ারা ধরেছে। আর এখানে একটা পেয়ারা অনেক বড় হয়ে আছে, সেটাই আর কি পাড়ার চেষ্টা করতেছিল। যেহেতু মা হচ্ছে ব্যালকনি থাকে আর কি পেয়ারাটা পাড়ার চেষ্টা করতেছিল, তো সেই জন্য হচ্ছে যে লাঠিটা দিয়ে পারবে সেটা আর মানে পেয়ারার জায়গা পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লেগে গিয়েছিল। তো অনেক কষ্ট করে আর কি গ্রিলের ফাঁকি দিয়ে হচ্ছে এই লাঠিটা নিয়ে আর কি পারতে হয়। তো সেজন্যই আর কি অনেক সময় নিয়ে হচ্ছে মার পেয়ারাটা পারতে হয়েছে। আর পেয়ারাটাও দেখতে এতটাই হলুদ ছিল কি বলবো, পারার পর তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানেই তো আমার মেয়ে অধীর আগ্রহে বসে আছে যে তার নানুমণি তাকে পেয়ারাটা পেরে দিবে। তো দেখা যায় যে কি মাঝে মধ্যে আর কি পেয়ারাগুলো যখন পেকে যায়, যদি আবার মানে দেখে না পারা হয় সেগুলো আবার বাদুড় হচ্ছে খেয়ে ফেলে আর কি। তো সেজন্য হচ্ছে দেখে দেখে পারতে হয়, আর নয়তো আর পারা যায় না মানে এত সুন্দর সুন্দর পেয়ারাগুলো। তো অবশেষে হচ্ছে মা পেয়ারাটা পারতে পেরেছে। তো সেটা পারার পর আর কি আমিও চাচ্ছিলাম মানে হাত দিয়ে ধরার জন্য, যেহেতু মা অনেক কষ্টে এটাকে নিয়ে আসতেছিল আর কি, মানে অনেক কষ্টে আর কি নিয়ে আসছিল। তো মানে যেহেতু দেখা যাচ্ছে কি মানে পেয়ারাটা পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল আর কি। আর নিচে অনেক বাচ্চারাও ছিল, যেহেতু বাচ্চারা পেয়ে গেলে তো আর এটা হচ্ছে কেউ কাউকে দিতে চাইবে না, মানে বাচ্চারা তো এরকমই সবাই তো চাবে। তো সেজন্যই আর কি মা অনেক কষ্ট করে আর কি তার নাতিনের জন্য এই পেয়ারাটা পেরে নিয়েছে। তো পরে হচ্ছে আমি লাঠিটাতে দড়ি আর বোন হচ্ছে সেটাকে আর কি নিয়ে আসে। যাই হোক তো ফাইনালি আমাদের পেয়ারা পাড়া কিন্তু কমপ্লিট হলো। তো ভালোই লাগছিল, আর নিজের গাছের ফল বলে কথা, আর গাছ আছে বিদেই যখন খুশি তখনই কিন্তু পারা যায়, অন্যের গাছ থেকে কিন্তু পারা যায় না এরকমভাবে। যেহেতু পেয়ারাটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর ছিল, আর মেয়ে হচ্ছে এরকম নরম পেয়ারাগুলো খেতেই বেশ পছন্দ করে, আর সে শক্ত পেয়ারাগুলো খেতে পারে না। আর সব বাচ্চারা তো আর এক না, অনেক বাচ্চারা দেখা যায় যে কি শক্ত পেয়ারাটা কি কত মজা করে খায়, তো সে হচ্ছে এরকমই আর কি। যাই হোক পরে হচ্ছে আর কি সন্ধ্যাবেলা হচ্ছে আমরা সবাই মিলে এই তো বসছি বিস্কিট চা বিস্কিট খাবো। তো আমি হচ্ছে এই তো বিস্কিটের ডিব্বা নিয়ে বসে পড়েছি আর কি। তো মেয়ে ওইখানে এসে বসছে, যেহেতু দেখেছে যে আমি এখানে বসেছি। তো যাই হোক সবাই মিলে খাইতেছিলাম, ভালোই লাগছিল। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে করে তাদের ঠান্ডা জ্বরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো এখনও পর্যন্ত কিন্তু তারা ভালোভাবে সুস্থ হয়নি। যাই হোক তো এইরকম সমস্যাটা মানে প্রায় সবারই। যাই হোক যাদের এরকম অবস্থা আমিও সবার জন্য দোয়া করি, তারাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তো এরকমভাবে আমরা মা মেয়ে বসে আর কি চা বিস্কিটটা খাইতেছিলাম, আর এখানে অনেক গল্প করছিলাম যেহেতু কাজিনরা ছিল। তো সব কিছু মিলিয়ে সন্ধ্যার মুহূর্তগুলো এরকমভাবেই কাটে আর কি, যেহেতু কাজিনরা আসে তো এরকমভাবেই কাটে আর কি। তারা হয়তো বা চুল বেঁধে দিবে বা মাথা আঁচড়ে দিবে এরকমটাই করে। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।